পার্লারের সাজুনি দেখা কয় তো ডানা কাটা হরি, এটারই আমার বিয়া করতে হবে। যখন চেহারার পানি লাগছে দেখেন আসল রূপ বাইরে গেছে, উপরে ফিটফাট ভিতরে সদরঘাট। দুনিয়ার রং তামাশা দেখছো, এগুলো বিউটি পার্লারের মতো, এগুলোর কোনো মূল্য নাই। লা ইয়াগুররান্নাকা তাকাল্লুবুল্লাযীনা কাফারু ফিল বিলাদি মাতাউন কালিলুন সুম্মা মাওয়াহুম জাহান্নাম ওয়া বিইসাল মিহাদ। বেঈমান কাফেরের বানানো বাড়ি দ্বারা গুলশান গুলশান দেখে পাগল পারা হইও না, ওটার কোনো দামই নাই। একজনের স্বপ্ন দেখে বিলকিসের সিংহাসনে বসে রয়েছে, সামনে জিন হুরভরিরা অনেক সুন্দর নাস্তা নিয়ে রেডি, খাবে খাবে ভাব, ফ্রেশ হয়ে বসছে সিংহাসন, চারদিকে ভক্তবৃন্দ, হুরগেলমানের অভাব নাই, সামনে স্বর্ণের টেবিলে নাস্তা রেডি, মুখে দিবে দিবে এমন টাইমে চোখ খুইলা দেখে সেরা খাতার মধ্যে হইয়া রয়েছে। হ্যাঁ, দুনিয়া দেখতেছো বিশাল, বাড়ি আমার, গাড়ি আমার, টাকা আমার, লন্ডন আমার, আমেরিকা আমার, সব আমার আমার আমার। স্বপ্নের মতো যখন দুনিয়ার স্বপ্ন দেখে চোখ বন্ধ করে, খুললে দেখে ফাঁকা। আখিরাতের স্বপ্ন এমন যে চাইয়া চাইয়া দেখো সব তোমার, চোখ বন্ধ হইলে দেখবা সব ফাঁকা। চক্ষু যখন বন্ধ হয়ে যাবে, নিজের আপন ছেলে মেয়ে স্ত্রী রেডি হবে, নামা ঘর থেকেই লাশ নামা, বেলেট দিয়ে জামা কাপড় গুলো কেটে কেটে গেঞ্জিটা রেখে দাও। আমার হাতের ঘড়ি বলি আমার, মরে গেলে আমার ঘড়ি আর একজনে হাতে দিয়া বলবে এটা হাফিজের ঘড়ি না আমার। আমার আমার করি চিন্তা করে দেখো, যেই কবরে তুমি ঘুমাইবা ওই কবরও তো আমার না, ওটাও তো আর একজনের ভাগে চলে যাবে। যখন পুরা বাড়িটা ভাগ হবে তখন কবরটা একজনের ভাগ্যে চলে যাবে। এই কবরের জায়গাটাও তো তোমার আমার না, কিসের আমার আমার করো? এটা বুইজা 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 বিশাল এক এরিয়ার বাদশা, বলখের বাদশা ইব্রাহিম ইবনে আদহাম চিন্তা করতেছে, বলখের মানুষ আমারা কথায় উঠে আর বসে, আমি বত পাওয়ারওয়ালা, কিন্তু সূর্য পূর্ব দিগন্ত থেকে উদিত হইয়া সন্ধ্যাবেলা এটা অস্তমিত হয়। এটা তো আমি ইব্রাহিমের কথায় চলে না, এটার কে চালায়, এর পেছনে মিস্ত্রি কে, মালিক কে, এরে তো আমি চিনি না, এরে তো চিনলাম না, তাহলে আমি এখনো পাওয়ারফুল নেতা হতে পারি নাই। আমি আসল মালিকের চিনলাম না, খুঁজতে 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 পাগলের মতো হয়ে গেছে। রাজকীয় পোশাক সব ফালাইয়া দিছে, দূর, এই রাজনীতি, এই রাজত্বের কোনো মূল্য নাই, সব ফালাইয়া সালার চট গায়ে দিয়া এবার সাগরের পারে জঙ্গলে দৌড়ায়, মালিকের আমার দরকার। এক সময় ইব্রাহিম এমন রাজত্ব পায়ে গেছে, সালার চট গায়ে দিয়া সাগরের পারে বয়ে বয়া আল্লাহর নামের জিকির করে। এলাকার লোকজন বড় বড় রাগিয়া কয়, ইব্রাহিম বলখের বাদশাহী সাইরা পাইছু কি? দেখবি, হা দেখবো। হাতের মধ্যে একটা লোহার সুই সাগরের মধ্যে ফালাইয়া দিছে, দিয়া দিছে, সাগরে নাই, তুফানে নাই। এইবার কয় দেখবি, দেখবি, কাহা দেখবো। ইব্রাহিম কয়, ওই সমুদ্রের মাছ, আমার সুইটা আমার হাতে দে। হাজার 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 মাছ, তাকওয়ার পাওয়ার চলে আসবে। নজরের মধ্যে পাওয়ার আছে না নাই? আর একটা গাঞ্জাখোরের নজরে পাওয়ার থাকলে আল্লাহ আল্লাহটাই থাকবে না কেন? সমাজের বড় বেনামাজি গাঞ্জাখোর, ওর নজরে কত পাওয়ার। একটা দুধের বাচ্চা ফুটফুটে গোলাপের মতো, দেখেই কয় এত সুন্দর, নজর লাগছে তো বাচ্চা। পরের দিন থেকে অসুস্থ, খানা খায় না, রুচি নাই, ডাক্তার কয় কোনো রোগ নাই, মুরব্বীরা বলে বদনজর, বলেনি? তাহলে একটা গাঞ্জাখোরের নজরে যদি একটা বাচ্চা অসুস্থ হয়ে যায়, ওর মধ্যে রিয়াকশন হয়। গাভীর দুধ হয় 20 কেজি, ওই গাঞ্জাখোর বদনজর দিয়ে কয় এত পরিমাণ দুধ, পরের দিন 3 কেজিও নাই। কি আপনাদের এলাকায় কদু গাছ লাগায় না? মাঝে মাঝে দেখবেন জুতা টানায়, দেখছেন নি? কেন? জুতা বরকতের জিনিস, নমরুদের গালে লাগছে, নমরুদের গালে লাগছে, এই জন্য বরকত বেড়ে গেছে। এই জুতা টানাইলে কদুতে আর পোকায় ধরবে না, বড় বড় কদু হবে। এই জন্য কি জন্য জুতা লাগায়?
বদনজর থেকে বাঁচার জন্য কার বদনজর? কোন হুজুরের না গাঞ্জাখোর? বেনামাজি গাঞ্জাখোরের বদনজর লাগলে গাছের নারিকেল নাই, এত নারিকেল পরের দিন থেকে নাই। তাহলে একটা গাঞ্জাখোর বেনামাজির চোখের ভেতরে যদি পাওয়ার থাকে, একজন আল্লাহওয়ালা তাকওয়াওয়ালা তাহাজ্জুদালার নজরে কেন পাওয়ার হবে না? আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। পৃথিবীর একজন চিকিৎসা বিজ্ঞানী, বড় বিজ্ঞানী, নাম হলো বু আলী সিনা, বড় একজন বৈজ্ঞানিক চিকিৎসার লাইনে। সে একদিন কোথাও যাচ্ছেন, হঠাৎ এক জায়গায় ঢুকলেন, যাত্রা বিরতি করলেন, এক বাসায় গেলেন, গিয়ে দেখে এক আল্লাহর বান্দা ওখানে চিতয়ে শুয়ে রইছে, আর একজন পাগড়িওয়ালা হুজুর এরে তেল পানি দিয়া ঝাড় ফুঁক দেয় আর মালিশ করে। তো এত বড় চিকিৎসা বিজ্ঞানী, ডজনকে ডজন ডাক্তার জন্ম দিলাম, আরে ঝাড় ফুঁক দেয়, মালিশ করে, তেল পানি, এতে কি হবে? চিকিৎসা বিজ্ঞানী বু আলী সিনা খায়, এই পাগড়িওয়ালা হুজুর, এই তোমার এই ফুফায় কি হবে? যেমন তেমন হুজুর না, বড় আল্লাহওয়ালা। বলতেছে বলতেছে বলতেছে, হুজুর কিছু বলে না। দীর্ঘ সময় পর বলে, এই বিজ্ঞানী ভাই কি বললেন? আপনি যেই তেল মালিশ করেন, ঝাড়ু ফুঁক দেন, এতে কি হবে? আল্লাহওয়ালা এমন একটা কথা বললেন, কলিজা পর্যন্ত ছিদ্র হয়ে গেল। হুজুর কয়, কি হবে? এটা তুমি গাধা, বুঝবা না, তুমি গাধা বুঝবা না। এত বড় চিকিৎসা বিজ্ঞানী রে গাধা যখন কইছে, এর শান্তি ঠান্ডা না গরম? মাথা গরম হয়ে গেছে। এত বড় হুজুর এত বড় কথা কেন বলল? এবার হুজুরের ইচ্ছা রকম ধুইতেছে, হুজুর আর কোনো কথা নাই, মালিশ চলতেছে, ঝাড়ফুঁক চলতেছে। দীর্ঘ টাইম পরে আবার কয়, ভাইজান এত রাগ কেন আপনি? রাগ মানে আমাকে আপনি এই কথা কেন বললেন? আমি কি আপনার গালে একটা থাপ্পড় দিয়েছি? কয় না। আপনার শরীর টাচ করছি? কয় না। তো আপনি এত গরম কেন? আপনি বলছেন কি? আরে ভাই, আমার মুখে একটা কথা বলছি, আমার মুখে, সমস্যা কি? বলে, তোমার মুখে বললে কি হবে? আমার কলিজা ছিদ্র হয়ে গেছে। শোন চিকিৎসা বিজ্ঞানী, বুঝো না, দুনিয়া পাইছো, আখেরাত পাও নাই, আসল জিনিস বুঝো নাই ভিতরে কি। আমার একটা জিব্বার কথায় যদি তোর কলিজা ছিদ্র হয়ে যায়, সেই জিব্বা দিয়া যদি কোরআনের আয়াত পড়া দম করি, সেখানে অ্যাকশন হবে না কেন? এটা বুঝার তোর মেধা নাই। তুই দুনিয়া পাইছো, আখেরাত পাও নাই। বিউটি পার্লারের সৌন্দর্য দেখে পাগল হয়ে গেছো, একবারও গভীরে